আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতে প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গত পর্বে মাসকিউলার মলিকুলার বায়োলজি সেল সম্পর্কিত আলোচনা ছিল। এই পর্বে আমরা সেল বায়োলজি টিস্যু সম্পর্কিত আলোচনা নিয়ে এসেছি। বন্ধুরা, আজকের এই টিস্যু পর্বে আপনাদের সকলকে স্বাগতম। যারা আমাদের গত পর্বটিকে দেখেছেন সেই সব বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আসুন বন্ধুরা, আমরা আমাদের মূল পর্বের আলোচনায় চলে আসি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেল বায়োলজি বা টিস্যু। বরাবরের মতো বন্ধুদের কাছে আবদার থাকবে, আপনারা আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখবেন। এতে করে জানার জায়গাগুলোতে যদি কিছু অজানা থেকে থাকে তা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের উত্তর অবশ্যই দেব। বন্ধুরা, আসুন মূল পর্বে আসি। আজকের বিষয়বস্তু হচ্ছে টিস্যু কি বা কলা কি। টিস্যু হচ্ছে কতগুলো কোষ একত্রে মিলিত হয়ে কোনো একটি অঙ্গ গঠন করা, অর্থাৎ অঙ্গের এককই হচ্ছে কোষ। জীবদেহের কার্য সম্পূর্ণ করার জন্য কতগুলো কোষ একত্রে মিলিত হয়ে যে অঙ্গগুলোকে গঠন করে কাজের সুবিধার্থে, সেগুলোকে বলি আমরা টিস্যু বা কলা। এখন এই কলাগুলো কাজের উপরে নির্ভর করে চার ভাগে ভাগ করা হয়। এই কলাগুলোকে আমরা বলি এক, অ্যাপিথেলিয়াল বা আবরণী ও মেমব্রেন বা ঝিল্লি, কানেকটিভ টিস্যু বা সংযোজক কলা, মাসকিউলার বা মাংসপেশী কলা, নার্ভাস বা স্নায়ু পেশী কলা। এখন আমরা জানি এই অ্যাপিথেলিয়াল আবরণী কলা বা মেমব্রেন বা ঝিল্লি সম্পর্কিত কিছু কথা। আজকের বিষয়ে থাকছে এই অ্যাপিথেলিয়াল সম্পর্কিত কলাগুলো নিয়ে কথাবার্তা। বন্ধুরা, এই অ্যাপিথেলিয়াল কলাটা কি মূলত? এটি হচ্ছে আমাদের দেহের বা মানব দেহের ভিতর এবং বাহিরের অঙ্গগুলোর যেই সেল এবং টিস্যু দিয়ে গঠিত, তাই হচ্ছে অ্যাপিথেলিয়াল কলা। যেমন আমরা শ্বাসনালী, শিরা, ধমনী, ফুসফুস, পাকস্থলী, অন্ত্রের ভিতর বাহির সবগুলোর মধ্যে অ্যাপিথেলিয়াল কলার অবস্থান রয়েছে। অ্যাপিথেলিয়াল কলা এক ধরনের আবরণ দ্বারা আবৃত থাকে, যাকে বলে বেজমেন্ট মেমব্রেন। এই অ্যাপিথেলিয়াল কলার কাজ হচ্ছে আমাদের মানবদেহের শোষণ, ক্ষরণ, উদ্দীপনা এবং বাহিরের আক্রমণ থেকে দেহকে রক্ষা করা। এই অ্যাপিথেলিয়াল কলা বা আবরণী বা ঝিল্লিটার দুই প্রকার। একটি হচ্ছে সরল কলা বা সরল অ্যাপিথেলিয়াল কলা, আর একটি হচ্ছে যৌগিক বা কম্পোনেন্ট অ্যাপিথেলিয়াল কলা। এখন আমরা জানি এই যে অ্যাপিথেলিয়াল কলাকে দুভাগে ভাগ করা হয়েছে, সরল আবরণী কলা এবং যৌগিক আবরণী কলা। এই সরল আবরণী কলাকে আবার কাজের সুবিধার্থে চার ভাগে ভাগ করা হয়েছে। দেহ গঠনের ক্ষেত্রে এই সরল আবরণী কলাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই চারটি ভাগের সেটি হচ্ছে স্কোয়ামাস অ্যাপিথেলিয়াল বা আচ্ছাদক কলা, কলামনার অ্যাপিথেলিয়াল বা স্তম্ভাকার কলা, সিলিয়েটেড অ্যাপিথেলিয়াল বা কেশাকার আবরণী কলা, সিগময়েটেড অ্যাপিথেলিয়াল বা কেশাকার আবরণী কলা, ফিউবয়েডাল অ্যাপিথেলিয়াল বা ঘনতলীয় আবরণী কলা, গ্ল্যান্ডুলার অ্যাপিথেলিয়াল বা গ্রন্থিময় কলা। এখন আমরা জানবো এই স্কোয়ামাস অ্যাপিথেলিয়াল বা আচ্ছাদক কলা মানব দেহের কোথায় কোথায় পাওয়া যায়। এটি পাওয়া যায় হৃৎপিণ্ডের অন্ত আবরক ঝিল্লিতে, ফুসফুসের বায়ুকক্ষে, রক্তনালী ও লসিকাবহা নালীতে, প্লোরা পেরিটোনিয়ামে, বায়োমেন্স ক্যাপসুলে, মুখগহ্বরে, হেনরি লুপের সিরাস ঝিল্লিতে এই স্কোয়ামাস অ্যাপিথেলিয়াল টিস্যু পাওয়া যায়। এখন আমরা জানি যে এই স্তম্ভাকার কলা আমাদের মানবদেহের কোথায় কোথায় আমরা পাই। আমরা এই স্তম্ভাকার কলাকে পাই আমরা ক্ষুদ্রান্তে, বৃহদন্তে, লালাগ্রন্থিতে, গ্রন্থির নালী ও থলিতে, এসব জায়গায় এবং কিডনিতে আমরা এই স্তম্ভাকার কলামনার বা স্তম্ভাকার টিস্যুটিকে পেয়ে থাকি। এখন আমরা জানি এই যে কেশাকার অ্যাপিথেলিয়াল কোষ টিস্যু আমরা কোথায় পাই। এটি পাই আমরা মস্তিষ্কের ঝিল্লিতে, রয়েছে সুষমাকাণ্ডের কেন্দ্রীয় নালীতে, শ্বাসনালীতে, ডিম্বনালীতে, শুক্রাশয়ের
বহির্মুখী নালীতে, রয়েছে ডিম জরায়ুতে। এই অবস্থানগুলোতে এই ক্যাশাকার, এই কলামনার বা ক্যাশাকার সিলিয়েটেড বা ক্যাশাকার আবরণী কলাগুলোর অবস্থান দেখা যায়। ফ্রিবয়েডাল বা গণতলীয় আবরণী কলা, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কলা, এই জন্য যে এটি পরিপাক গ্রন্থির অন্ত আবরণী ঝিল্লিতে এটির অবস্থান দেখা যায়। অগ্নাশয় কিডনির সংগ্রহক নালীতে এটির অবস্থান দেখা যায়। ডিম্বাশয়ের আবরণী কলাতে এটির সংগ্রহ দেখা যায়। থাইরয়েড গ্রন্থিতে এটিকে দেখা যায় এবং লালা গ্রন্থিতে এটিকে দেখা যায়। তাই এই ফিগময়েড বা গণতলীয় টিস্যু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো এই গ্ল্যান্ডুলার বা গ্রন্থিময় কলাকে আমরা কোথায় কোথায় পাই, কোথায় না পাই। জীবনের শুরুতে যে মাতৃস্তন আমরা পান করি, সেই মাতৃস্তনের গ্রন্থিতে এই গ্ল্যান্ডুলার বা গ্রন্থিময় কলার অবস্থান। এছাড়াও থাইরয়েড গ্রন্থি, লালা গ্রন্থি, অগ্নাশয় ইত্যাদিতে রয়েছে এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু। বন্ধুরা, এ ছিল আজকের আমাদের সেল বায়োলজি পর্বের আয়োজন।